ওয়েল, আপনি যদি হরর সিনেমা দেখা পছন্দ করেন তবে একটা সাইকোলজিক্যাল হরর সিনেমা রিলিজ হয়েছে যার নাম ইমাকুলেট। সিনেমাটা একটা চার্চকে নিয়ে, যেখানে এক মেয়ে নান হবার জন্য আসে। এই চার্চে এমন কিছু রহস্য আছে এবং কিছু ঘটনা ঘটছে যেটা পুরো টুইস্টে ভরা। সিনেমাতে ভূত কিন্তু নেই, তাহলেও এমনভাবে সিনেমাকে বানানো হয়েছে যে আপনি সিনেমা দেখবেন এবং নিশ্চয়ই কিছু সিন আছে যা আপনাকে ভয় পাইয়ে দেবে, বিশেষ করে রাতের বেলা যখন মেয়েটা ঘরের বাইরে ঘুরতে থাকে। আমার সিনেমাটা বেশ ভালোই লেগেছে এবং আপনিও চাইলে একটা টুইস্ট ও হরর ভালো সিনেমা এই এমাকুলেট দেখে নিতে পারেন। আর এই সিনেমার ফার্স্ট সিনে কিন্তু কাঁপিয়ে দেবে। ইটালির একটি চার্চে এক সিস্টার মেরি এই চার্চ থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে কিছু মুখোশধারী লোক ধরে ফেলে এবং গেটের মধ্যে দিয়ে যেতে গেলে মেরির পাও ভেঙে দেয় আর তাকে মাটির নিচে জ্যান্ত বাস্কের মধ্যে রেখে পুঁতে দেয়। এরপরে এই চার্চে আরও এক মেয়ে সিসিলিয়া নান হবার জন্য আসে, কারণ 1 বছর আগে বরফের মধ্যে দিয়ে চলার সময় সে বরফের নিচে চাপা পড়ে যায় এবং সবাই ভাবে সে মরে গেছে, কিন্তু 7 মিনিট পর্যন্ত সে মৃত ছিল, পরে জীবন ফিরে পায়। সবাই বলে যে ভগবান কোনো কারণের জন্যই তাকে বাঁচিয়েছে। সেই জন্য ফাদার সেন তাকে নান হবার জন্য ইটালির এই চার্চে ডাকে। এখানে অনেক মেয়ে ছিল, তার মধ্যে 2টো মেয়ে গোয়েন ও ইসাবেলের সঙ্গে পরিচয় হয়। রাতের বেলা ফাদার চার্চের কাছে দীক্ষা নেয়, কিন্তু পরে রাতের বেলায় ঘরের বাইরে এলে তার সঙ্গে এক অদ্ভুত ঘটনা ঘটে এবং পরে জানতে পারে আরও এক আশ্চর্যের বিষয়, যে সিসিলিয়া প্রেগনেন্ট। সে কারোর সঙ্গে কিছু করেনি, তাহলেও সে মা হতে চলেছে এবং তাকে বলা হচ্ছে নেক্সট ভার্জিন মেরি। এরপরেই সব অদ্ভুত ঘটনাও ঘটতে থাকবে। সিসিলিয়া বুঝতে পারবে যে তার এই প্রেগনেন্ট হওয়ার পিছনে কিছু এক বড় রহস্য আছে এবং ইসাবেল নামে যে মেয়েটি ছিল তার ইচ্ছা ছিল সে এই উপাধি পাক, কিন্তু পরের দিন সে ছাদ থেকে পড়ে হঠাৎই মারা যায়। এবং আরও এক ভয়ঙ্কর দৃশ্য দেখে। গোয়েন নামে যে মেয়েটি দিনের বেলা এই চার্চের কিছু ঘটনা নিয়ে বিরোধ করেছিল, রাতের বেলা এই গোয়েনের জিভ কেটে দেওয়া হয়। এরপরে সিসিলিয়া ফেক প্রেগনেন্সি একটা রক্তপাতের ঘটনা দেখিয়ে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তাকে ধরে ফেলা হয় আর তার পায়ে লোহার কষ গরম করে লাগিয়ে দেওয়া হয় যাতে সেখান থেকে আর পালাতে না পারে। মানে চার্চে সব অদ্ভুত ঘটনা ঘটতে থাকবে। পরে আসল ঘটনা জানতে পারা যাবে। যীশু খ্রিস্টকে যে পেরেক দিয়ে গাঁথা হয়েছিল তার একটি এই চার্চে ছিল এবং সেই পেরেকে কিছু ডিএনএ অবশিষ্ট ছিল। তাই ফাদার সেন ডিএনএ নিয়ে অনেক নানের সঙ্গে এক্সপেরিমেন্ট করে যাতে আবার নতুন করে যীশু খ্রিস্টর মতন মাসিহা তৈরি করতে পারে। সেই রকমই অনেক এক্সপেরিমেন্ট করেছিল, কিন্তু তা বিফল হয়, কিন্তু সিসিলিয়ার ক্ষেত্রে তা সফল হয়েছিল। এরপর সিসিলিয়া এই চার্চ থেকে আরও একবার পালানোর চেষ্টা করে, ফলে কস দিয়ে প্রথমে মাদার সুপিরিয়র মাথা থেঁতো করে মেরে ফেলে এবং ফাদারকেও গলায় দড়ি লাগিয়ে তার গলা টিপে মেরে ফেলে এবং এই ল্যাবরেটরিকেও আগুন লাগিয়ে দেয় এবং ফাদার সেন আটকাতে গেলে তাকেও এই ঘরে বন্ধ করে দেয়। কিন্তু সিসিলিয়া গুহার মধ্যে দিয়ে পালানোর সময় সেন ল্যাবরেটরি থেকে বাইরে বেরিয়ে এসে সিসিলিয়ার উপরে হামলা করে, কিন্তু সিসিলিয়া ওই রিলিকটা নিয়ে এসেছিল সঙ্গে করে। সেই রিলিক দিয়ে সেনের গলা ফুটো করে তাকে মেরে ফেলে এবং গুহা থেকে বাইরে বেরিয়ে আসে ও তারপর তার বাচ্চার জন্ম হয়, কিন্তু সিসিলিয়া সেই বাচ্চাকেও পাথর দিয়ে মেরে ফেলে, যা এই পুরো সিনেমা দেখার সময় আপনাকে বেঁধে রাখবে। সিনেমার মেন পয়েন্টগুলোর সঙ্গে স্টোরিটা তো বললাম, কিন্তু পুরো সিনেমার ডিটেলসের জন্য আপনাকে এই সিনেমাটা দেখতে হবে। তো বন্ধুরা, এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট, শেয়ার করো আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবে না। এই ভিডিও দেখার জন্য ধন্যবাদ।